ফাইনালি বাংলার 2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় এবং শেষ দফার ভোট গ্রহণ অবশেষে সম্পন্ন হলো। 2026-এ বাংলার বিধানসভা নির্বাচনটি শুধুমাত্র রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক তরজা, নেতা নেত্রীদের জয় পরাজয়ের জন্যই নয়। এ বাংলার মাটি, এ বাংলার মানুষ, এ বাংলার গণদেবতা 2026-এর বাংলার বিধানসভা নির্বাচনটিকে মনে রাখবে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের জন্য। মনে রাখবে তার কারণ এই প্রথম বিধানসভা নির্বাচন যেখানে রাষ্ট্রের, যেখানে কেন্দ্রীয় সরকারের, যেখানে কেন্দ্রের অধীনস্থ ইলেকশন কমিশন এবং দলদাস সেন্ট্রাল ফোর্সের লাঠির বাড়ি নির্মম অত্যাচারের শিকার হলেন আমার বাংলার মায়েরা, দিদিরা, বোনেরা, এমনকি কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের হাত থেকে রেহাই পেল না 4-5 বছরের ছোট্ট ছোট্ট শিশুরা। ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর এই যৌথ নির্মমতা আমি জানি না 4 মে পর্যন্ত বা তারপরেও কতটা চলবে, কিন্তু আজ এই মুহূর্ত পর্যন্ত আমরা যা দেখলাম তা বিভৎস। যে সময় এ বাংলার অন্যান্য সমস্ত মিডিয়া, বড় ছোট, টেলিভিশন, পোর্টাল, প্রিন্ট, সকলে যে সময় পর্যন্ত জল মাপছিল, যে সময় পর্যন্ত হাওয়া বোঝার চেষ্টা করছিল, 2026 সালের একদম শুরুতে ঠিক সেই সময় নির্ভীক উত্তর আপনাদের সামনে এনেছিল সর্বপ্রথম ওপিনিয়ন পোল 2026 বিধানসভা নির্বাচনের। আর তাই প্রথম এক্সিট পোলটাও দেখাবে আপনাকে আজকের এই পর্বে নির্ভীক উত্তর। নির্ভীক উত্তরের পর্দায় সুপার এক্সক্লুসিভ এক্সিট পোল 294 কেন্দ্রের বাংলার বিধানসভা 2026 নির্বাচনের প্রথম এবং সব থেকে অ্যাকিউরেট এক্সিট পোল এই মুহূর্তে আপনাদের সামনে। বলার অপেক্ষাই রাখে না, বাংলার গণদেবতা সর্বকালের রেকর্ড সংখ্যক আসন দিয়ে সমৃদ্ধ করেছেন বর্তমানের শাসক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে। বলার অপেক্ষাই রাখে না যে ফের একবার 4 মে ফল ঘোষণার পরে চতুর্থবারের জন্য, 4th টার্মের জন্য ক্ষমতায় আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। বলার অপেক্ষাই রাখে না ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কোটি টাকার, লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাড ক্যাম্পেইন, বহিরাগত স্ট্র্যাটেজি, চটকদার ব্যানার, হোর্ডিং, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন মুখ থুবড়ে পড়ল। এটা মানতেই হবে। আমি জানি না এতে কোন দলের কোন সমর্থকদের ভালো লাগবে বা খারাপ লাগবে, আমি বলতেই পারি, কারণ আই এম নট আ বেনিফিশিয়ারি অফ এনি পলিটিক্যাল পার্টি। আমি বলতেই পারি, আমি অকপটে স্বীকার করতে পারি, একদা ইরেলিভেন্ট হয়ে যাওয়া, অন্তত নির্বাচনের নিরিখে একদা ইরেলিভেন্ট হয়ে যাওয়া সিপিআইএম ফের রেলিভেন্স ফিরে পেয়েছে। সিপিআইএমকে শুধু বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিম করলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় না বলে, সাংসদ না বলে, ভাইপো বলে ডাকলে, তৃণমূল কংগ্রেসের খুঁত খুঁজে বেড়ালে তাদের কোনো উন্নতি হবে না। সিপিআইএমকে জনমনে নিজেদের জায়গাটা প্রতিষ্ঠিত করার জন্যে তাদেরকে প্রমাণ করতে হবে কেন তারা অল্টারনেটিভ। মুখে বড় বড় এলিটিস্ট সর্বহারা কথাবার্তা, সেলফ কন্ট্রাডিক্টরি এলিটিস্ট সর্বহারা কথাবার্তা বলে জনমনে আস্থা ফেরানো যাবে না। সিপিআইএম অপেক্ষাকৃত বেটার ফল করেছে, জঘন্যতম ফল করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। কারণ এদেশের কোন রাজ্যে তারা কি করে চলেছে, কিভাবে জিতছে, কাদের সমর্থন পাচ্ছে, সেটা অবশ্যই ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা ভেবে দেখি, আমাদের ভেবে দেখার বিষয়। কিন্তু বাংলার সেন্টিমেন্ট, বাংলার মাটির যে টান, বাংলার যে নিজস্বতা, এর সঙ্গে কোটি কোটি মাইল ফারাক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের এবং নীতির। নির্ভীক উত্তরের পর্দায় এই মুহূর্তে সুপার এক্সক্লুসিভ 23 জেলার এক্সিট পোল 100% অ্যাকিউরেট, অন্তত 95% অ্যাকিউরেট তো বটেই। সেটা মিলিয়ে নেব আমরা 4 মে 2026
তার আগে এই মুহূর্তে শেয়ার করুন ভিডিওটা। আসছি 2026 বিধানসভা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় দফার মিলিত সুপার এক্সক্লুসিভ এক্সিট পোল নিয়ে। সম্ভাব্য ফল, জেলা ভিত্তিক ফেজ 1। আলিপুরদুয়ার মোট আসন 5। নির্ভীক উত্তর বলেছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 3টি আসন। বুথ ফেরত ট্রেন্ড, 23 তারিখে নির্বাচনের ভোট গ্রহণ হয়েছিল। বুথ ফেরত ট্রেন্ড বলছে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 3টি আসন। কোচবিহারের মোট আসন সংখ্যা 9। নির্ভীক উত্তর বলেছিল তৃণমূল পেতে পারে 6টি আসন। বাস্তবে দেখা যাচ্ছে একটি আসন কমে বুথ ফেরত ট্রেন্ড বলছে তৃণমূল কংগ্রেসের কপালে জুটতে পারে 5টি আসন। দক্ষিণ দিনাজপুর 6টি আসনের কেন্দ্র। দক্ষিণ দিনাজপুর মোট আসন 6। নির্ভীক উত্তর বলেছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 5, যা বুথ ফেরত ট্রেন্ডে দেখা যাচ্ছে কমে দাঁড়াচ্ছে 4। উত্তর দিনাজপুর মোট আসন সংখ্যা 9। নির্ভীক উত্তর বলেছিল তৃণমূল পাবে 7। বাস্তবে বুথ ফেরত ট্রেন্ডেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 7টি আসন। দার্জিলিং মোট আসন সংখ্যা 5। নির্ভীক উত্তর বলেছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 2টি আসন। বুথ ফেরত ট্রেন্ড বলছে তৃণমূল কংগ্রেসের ভাগ্যে একটি মাত্র আসন। কালিম্পং মোট আসন সংখ্যা 1। নির্ভীক উত্তর বলেছিল এখানে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না এবং বুথ ফেরত ট্রেন্ডও বলছে তৃণমূল কংগ্রেসের এখানে ভাগ্যের শিকে ছিঁড়ল না। জলপাইগুড়ি মোট আসন সংখ্যা 7। নির্ভীক উত্তর বলেছিল তৃণমূল 5। বুথ ফেরত ট্রেন্ড বলছে তৃণমূল 5। মালদহ মোট আসন সংখ্যা 12। নির্ভীক উত্তর বলেছিল তৃণমূল কংগ্রেস 9। বুথ ফেরত ট্রেন্ড কিন্তু বলছে আরো 2 কমে তৃণমূল কংগ্রেস 7। মুর্শিদাবাদ মোট আসন সংখ্যা 22। নির্ভীক উত্তর বলেছিল যা হুবহু মিলে যাচ্ছে বুথ ফেরত ট্রেন্ডের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভাগ্যে 19টি আসন, 22-এর মধ্যে 19টি আসন। পশ্চিম বর্ধমান মোট আসন সংখ্যা 9। নির্ভীক উত্তরের বলা আসন সংখ্যা এবং বুথ ফেরত ট্রেন্ডে প্রাপ্ত আসন সংখ্যা সেম। তৃণমূল কংগ্রেস পাচ্ছে 7টি আসন। পূর্ব মেদিনীপুর বহু প্রতীক্ষিত সেই জেলা। পূর্ব মেদিনীপুর মোট আসন সংখ্যা 16। নির্ভীক উত্তর বলেছিল তৃণমূল কংগ্রেসের ভাগ্যে আসতে পারে 12টি আসন, কারণ কিঞ্চিত সংশয় ছিল নন্দীগ্রাম আসনটি নিয়ে। বুথ ফেরত ট্রেন্ড 100% নিশ্চিহ্ন করে দিচ্ছে শুভেন্দু অধিকারীর কোনো ইম্প্যাক্ট এবং নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম সহ 13টি আসন আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের অনুকূলে। পশ্চিম মেদিনীপুর 15টি আসন রয়েছে পশ্চিম মেদিনীপুরে, তার মধ্যে নির্ভীক উত্তর বলেছিল 13টি পাবে তৃণমূল কংগ্রেস। বুথ ফেরত ট্রেন্ড বলছে 13টি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম সেই লক্ষ্মীকান্ত সাউ যার অন্যতম একজন বিজেপি প্রার্থী, সেই ঝাড়গ্রাম 4টি আসন রয়েছে। নির্ভীক উত্তর নিশ্চিতভাবে বলেছিল 4-এ 4 করবে তৃণমূল। বুথ ফেরত ট্রেন্ডে দেখা যাচ্ছে হিউজ বিপুল মার্জিনে 4-এ 4 তৃণমূল ঝাড়গ্রামে। বাঁকুড়া একটা 50-50 সিচুয়েশন। আমরা এখনো বলছি বাঁকুড়ায় আমরা যে ফলাফল বলতে চলেছি তার থেকে যদি কিছুটাও বদল আসে, সেই বদলটা হবে তৃণমূল কংগ্রেসের অনুকূলে। তার কারণ নির্ভীক উত্তর অত্যন্ত হাত চেপে নম্বর দিয়েছে। মানুষের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে যতটুকু স্কোর দেওয়া যেতে পারে তৃণমূল কংগ্রেসকে, তার থেকে অনেকটাই হাত চেপে আমরা স্কোর দিয়েছি তৃণমূল কংগ্রেসকে। সুতরাং বাঁকুড়া 12টি আসন, নির্ভীক উত্তর বলেছিল 6টি আসন পাবে তৃণমূল কংগ্রেস। বাস্তবে দেখা যাচ্ছে বুথ ফেরত ট্রেন্ড বলছে 6টিই থাকছে তৃণমূলের অনুকূলে। বীরভূম তৃণমূল ম্যাজিক মোট আসন 11। নির্ভীক বলেছিল 10টি আসন আসবে তৃণমূল কংগ্রেসের পক্ষে। বাস্তবে বুথ ফেরত ট্রেন্ড বলছে 10 তৃণমূল পাচ্ছে। পুরুলিয়া মোট আসন 9।
নির্ভীক উত্তর বলেছিল তৃণমূল কংগ্রেস পাবে 5, কিন্তু এখানে আরো ভালো ফলাফল করতে চলেছে, তৃণমূলের ভাগ্যে আসতে চলেছে 6টি আসন। প্রথম দফা একটু সাম আপ করা যাক। প্রথম দফায় মোট জেলা 16, মোট বিধানসভা 152। নির্ভীক উত্তর বলেছিল 152-র মধ্যে 113টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। বাস্তবে বুথ ফেরত ট্রেন্ড এক্সিট পোলে দেখা যাচ্ছে 152টির মধ্যে ন্যূনতম 110টি আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে আসতে চলেছে। নদিয়া মোট আসন 17, বাংলার পক্ষে কতগুলি আসনে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করতে চলেছেন। নির্ভীক উত্তর বলেছিল 17-র মধ্যে 13টি আসতে পারে তৃণমূল কংগ্রেসের অনুকূলে। বাস্তবে দেখা যাচ্ছে বুথ ফেরত ট্রেন্ড অনুযায়ী 13 নয়, 17-র মধ্যে 10টি আসন আসছে তৃণমূলের পক্ষে। পূর্ব বর্ধমান, চর্চিত পূর্ব বর্ধমান, বিবিধ কারণে চর্চিত। এইবারের বিধানসভায় 16টি আসন রয়েছে এই জেলায়। নির্ভীক উত্তরের আগে বলেছিল 16টির মধ্যে 15টি পেতে পারে তৃণমূল কংগ্রেস, কিন্তু সব জল্পনা ভেঙে দিয়ে বুথ ফেরত ট্রেন্ড বলছে পূর্ব বর্ধমান 16-16 করতে চাইছে, অর্থাৎ 100% ওয়াইপ আউট করতে চলেছে বিরোধীদের পূর্ব বর্ধমান। উত্তর 24 পরগনা আলোচিত, সব থেকে সম্ভবত কলকাতা, দক্ষিণ 24 পরগনার পাশাপাশি সব থেকে আলোচিত জেলা উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার 33টি মোট আসন, তার মধ্যে নির্ভীক উত্তর বলেছিল 31টি আসন আসতে পারে তৃণমূল কংগ্রেসের অনুকূলে। বাস্তবে দেখা যাচ্ছে বুথ ফেরত ট্রেন্ড 31 পাচ্ছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ 24 পরগনায় চলে যাব, মোট আসন 31। নির্ভীক উত্তর বলেছিল 31-এ 30 তৃণমূল। বুথ ফেরত ট্রেন্ড বলছে নির্ভীক উত্তরের পর্যবেক্ষণই ঠিক, 30টি আসন পেতে চলেছে 31-এর মধ্যে তৃণমূল কংগ্রেস। কলকাতা, কোনো কনফিউশনের জায়গা নেই, কোনো রকম ট্রেন্ড, কোনো রকমের সম্ভাবনার কোনো জায়গা নেই। 11টি আসন, 11-এ 11 তৃণমূল কংগ্রেস। দাঁত ফোটাতে পারেনি ভারতীয় জনতা পার্টি বা সিপিআইএম। হাওড়ার বালিকে কেন্দ্র করে নানাবিধ হিংসা, সেন্ট্রাল ফোর্সের অত্যাচার, টাকা লেনদেন ভারতীয় জনতা পার্টির তরফে, খুন জখম কি না করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেই 16টি আসন বিশিষ্ট হাওড়া জেলাতেও 16-16 তৃণমূল কংগ্রেস। নির্ভীক উত্তর আগেও বলেছিল বর্তমানে বুথ ফেরত ট্রেন্ড বলছে 16-16 তৃণমূল কংগ্রেস হাওড়া জেলার পরে সরাসরি চলে আসবো হুগলি জেলা 23 নম্বর। হুগলি জেলায় চলে আসছি, 18টি আসন রয়েছে হুগলি জেলায়। নির্ভীক উত্তর বলেছিল ওপিনিয়ন পোলে 16টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। বাস্তবে বুথ ফেরত ট্রেন্ড থেকে দেখা যাচ্ছে হুগলি জেলার মোট 18টি আসনের মধ্যে 16টি আসনই পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ দ্বিতীয় দফা মানে আজকের ভোটিং এর পরে মোট জেলা 7 জেলায় আজকে ভোটিং হয়েছে 142 কেন্দ্রে। এর আগে আমরা বলেছিলাম, নির্ভীক উত্তর বলেছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 132টি আসন। বর্তমানে দেখা যাচ্ছে বুথ ফেরত ট্রেন্ড বলছে আজকে 142-এ 132 নয়, তৃণমূল কংগ্রেস পেতে পারে 130টি আসন ন্যূনতম। সুতরাং ফেজ 1 ফেজ 2 23 জেলা, মোট আসন 294। যোগফল বলছে নির্ভীক উত্তর আগে ফাইনাল প্রেডিকশনে, নির্ভীক উত্তর ওপিনিয়ন পোলে তুলে ধরেছিল 245 তৃণমূলের পক্ষে। এখান থেকে আরো 5 কমছে। বাস্তবে দেখা যাচ্ছে বুথ ফেরত ট্রেন্ড তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে মোট আসন পেতে পারে ন্যূনতম 240টি আসন নিয়ে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস বাংলায় সরকার গড়তে চলেছে। এবং এর পাশাপাশি 5টি ভীষণ
তাৎপর্যপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। বিজেপি, ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই 5-এর ঘরে তাদের আসন সংখ্যা পৌঁছবে না। আবারও বলছি, 2026 বিধানসভা নির্বাচনে 4 মে 2026 ফল ঘোষণার পরে মিলিয়ে নেবেন। ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত আসন সংখ্যা 49 থেকে 50 হবে না, এর বেশি তো ছেড়ে দিলাম। নির্ভীক উত্তর বলছে কংগ্রেস পেতে পারে 2টি আসন। নির্ভীক উত্তর বলছে বাম এককভাবে পেতে পারে 2 থেকে 3টি আসন। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই, সেই 2 থেকে 3টি আসনের মধ্যে কলতান পানিয়াটি, ময়ূখ দমদম, দীপশিতা উত্তর দমদম, মীনাক্ষী উত্তরপাড়া, মানস মুখার্জি কামারাটি, স্বয়ংদীপ মিত্র বরানগর, এই 6 জনের একজনও জয়ীর তালিকায় থাকবেন না। 2 থেকে 3টি আসন তারপরেও ভাগ্যে আসতে পারে সিপিআইএম এর, এবং আইএসএফ এক্সপেক্টেডলি 1টি আসন। এবং একদম এপিসোডের শেষে নির্ভীক উত্তরের পর্দায় খুব দায়িত্ব নিয়ে একটি তথ্য বাংলার মানুষকে সাক্ষী রেখে নির্ভীক উত্তর দিতে চায়। নির্দ্বিধায় নিশ্চিত থাকুন, চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। ইতিপূর্বে 23শে এপ্রিল 2026 ভোট গ্রহণের পরে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে পরাজয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল। আজ দ্বিতীয় এবং শেষ দফায় ভবানীপুরে শুভেন্দু অধিকারীর দ্বিতীয় কেন্দ্র, সেখানেও ভরাডুবি। অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনের ফলাফলে যাই তারতম্য হোক না কেন, সরকার অবশ্যই গড়ছে তৃণমূল কংগ্রেস, কিছু আসন অবশ্যই পাচ্ছে সিপিআইএম, এবং 3 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট, একটি আসনেও না জিতে পশ্চিমবঙ্গের বিধানসভায় বসা থেকে বিরত থাকতে হবে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী, ইয়োর পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার। নির্ভীক উত্তর ওপিনিয়ন পোলো প্রথম দিয়েছিল, এক্সিট পোলো প্রথম দিল, এবং নির্ভীক উত্তর বলছে শুভেন্দু হারছে, তৃণমূল সরকার হচ্ছে, এবং 240-এর বেশি আসন নিয়ে তৃণমূল সরকার হচ্ছে 2026 4 মে। অপেক্ষায় থাকলাম দেখার, আপনাদের সঙ্গে আমরাও। শেয়ার করুন, সারা বাংলায় ছড়িয়ে দিন।